আছে পিছে লুকাইয়া আরে কোন দিন জানি কাকে নেই গো দরিয়া আরে কোন দিন জানি কাকে নেই গো দরিয়া আজরাইল আছে পিছে লুকাইয়া কোন দিন জানি কাকে নেই গো দরিয়া যেদিন বাইরে আজরাইল ধরিবে কোন দিন জানি আজরাইল ধরিবে আরে সারা শরীরের রগের জোড়া সাদিবে সারা শরীরের রগের জোড়া সাদিবে কথা ঠিক কিনা বলেন ও বন্ধু আমার বলতেছিলাম ওই যুবকের কাছে আজরাইল চলে আসেন আল্লাহু আকবার আজরাইল চলে আসার পরে তার জান কবজ করে নিয়ে গেছে 200 বছর পরে গুনাহ করার কারণে আল্লাহু আকবার মুসা সহ তার দলবল ময়লা স্তূপের মধ্যে তার মধ্যে আল্লাহু আকবার ময়লা স্তূপের মধ্যে তার লাশ ফেলায় দিয়েছে লাশ ফেলানোর উপরে কিছুক্ষণ পরে আল্লাহ তাআলা রহি পাঠাইলেন ও মুসা আমার প্রিয় বান্দার লাশ তুমি ময়লা স্তূপের মধ্যে ফেলাইলা কেন জোরে বলেন সুবহানাল্লাহ ও কি ব্যাপার 200 বছর পর্যন্ত গুনাহ করছে আমার উম্মতরা জানে বুঝে এই জন্য ময়লা স্তূপের মধ্যে ফেলাইছে আবার নাকি সে বলি নেককার সে বলি জান্নাতি ব্যাপার কি আল্লাহ তাআলা ও মালিক সে তো গুনাহগার এই 200 বছরের ভিতরে একদিন নেকের কাজ করে নাই তাহলে কেমনে তারে কেমনে গো জানাজার নামাজ পড়ানো হবে আল্লাহু আকবার মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে মুসা সেটা আমার প্রিয় বান্দা খাস বান্দা জোরে বলেন সুবহানাল্লাহ তারে তাড়াতাড়ি করিয়া জানাজার নামাজ পড়াও জানাজার নামাজ পড়িয়া ভালো কবরস্থানে তুমি দাফন করো জোরে বলেন সুবহানাল্লাহ বাবা যারা আমার বন্ধুগণ আমার এই মাত্রই কথা বললেন মুসা আলাইহিস সালাম জানাজার নামাজ পড়াইলেন ভালো স্থানে কবরস্থান করলেন কবরস্থান করার পরে মাওলার কাছে ডাক দিয়ে বলে মালিক আমি জানতে চাই এই ব্যক্তি যুবক কোন কাজ করছে যার কারণে সে জান্নাতি হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ তাআলা ডেকে বলে মুসা তাওরাত কিতাব যুবকে পড়তো তাওরাত কিতাবের মধ্যে আমার নবীর নাম আছে না নাই জোরে বলেন আর জোরে বলেন আছে না নাই আওয়াজ দিয়ে বলেন আছে না নাই আল্লাহু আকবার তাওরাত কিতাবের মধ্যে যখন আমার নবী বিশ্ব নবীর নাম আসতো হঠাৎ করে আল্লাহু আকবার নামটা যে জায়গায় পাইতো ওই জায়গায় সুমোদিত জোরে বলেন সুবহানাল্লাহ মুসা নবী রে আমার নবীর নামের মধ্যে চুমা খাওয়ার কারণে আমি আল্লাহ তাআলা তার জিন্দেগির গুনাহ মাফ করিয়া দিয়েছি কাউনাইন কে মুখতার নবী তুমকো বানায়া কাউনাইন কে মুখতার নবী তুমকো বানায়া উম্মত কি নিগাহবান খুদা তুমকো বানায়া বাবা